নমস্কার বন্ধুরা, মিঠমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। সবাইকে স্বাগতম জানিয়ে মীরার রান্নাঘরে আবারও নিয়ে চলে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার চিংড়ি শুটকির ভর্তা। তো আমি এখানে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, যেটা গুঁড়ো চিংড়ি মাছ হয় সেটা, খুবই ছোট ছোট। আর সঙ্গে লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আর রসুনের কোয়াগুলো খুব বড় বড় ছিল, তো সেই কারণে আমি এরকম কেটে একটু ছোট ছোট করে নিয়েছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই চিংড়ি মাছটাতে কিন্তু খুব বালি থাকে, তো সেই জন্য চিংড়ি মাছটাকে উষ্ণ গরম জল দিয়ে প্রথমে ধোবো, তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। তো দিয়ে দিচ্ছি গরম জল। আমি গরম জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে গরম জলের মধ্যে মিনিট 5 ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার গরম জলের মধ্যে এইভাবে একটু হাত দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে নেব প্রথমে, তারপরে ফ্রেশ সাদা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 3 থেকে 4 বার। তো দেখুন, বলেছিলাম এই মাছে খুব পরিমাণে বালি থাকে। এই যে দেখুন কত বালি বেরিয়েছে। তো এই কারণে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে এই বালিগুলো কিন্তু পুরোটা বেরিয়ে যায়। তো আবারও ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। তো দেখুন, খুব ভালো করে জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবারে একটি ছাঁকনিতে করে এরকম রেখেছি যাতে বাড়তি জলটা বেরিয়ে যায়। এরপরে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে ভেজে নেব। সমস্ত কিছু বলতে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর চিংড়ি মাছটা, সমস্ত কিছুকে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া চিংড়ি মাছটা। হালকা ব্রাউন করে ভেজে নেব চিংড়ি মাছটাকে। তো দেখুন, মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই চিংড়ির ভর্তাটা দিয়ে গরম ভাত কিন্তু এক থালা খেয়ে নিতে পারবেন। যারা শুটকি মাছ লাভার্স আছে, মানে শুটকি মাছ খেতে খুব পছন্দ করেন,
তাদের জন্য বলছি অবশ্যই একবার ট্রাই করবে। আর যারা যারা এখনও পর্যন্ত শুটকি মাছ খাননি তাদেরও বলবো, অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করতে। এইভাবে কিন্তু করে খেলে কোনো রকম কোনো গন্ধ লাগে না। যারা অনেকেই আছেন গন্ধের জন্য খেতে চান না, তো তাদের জন্যই বলছি এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি কোনো রকম গন্ধ লাগবে না আপনাদের। তো আমি আবার একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে নেব প্রথমে। লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে, লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে তেলের মধ্যে সমস্ত কিছুকে আমাদের ভেজে নিতে হবে। এরপরে ভেজে নেব কাঁচা লঙ্কা, রসুন, প্রথমে মিডিয়াম আঁচে রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ রসুনের ভেতরটা যাতে কাঁচা না থাকে। তো দেখুন রসুন ও কাঁচা লঙ্কা দুটোই কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। আর ভর্তা মানেই কিন্তু একটু ঝাল ঝাল, ঝাল ঝাল না হলে ভর্তা কিন্তু খেতে টেস্ট লাগে না। আর রসুনের পরিমাণটাও একটু বেশি দিতে হয়। তো সেই জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দেবো। তো দুরকম লঙ্কা দিয়ে ভর্তাটা বানাবো। শুকনো লঙ্কা খেলে অনেকেরই পেটে জ্বালা করে, যাদের সমস্যা আছে, তো সেই কারণে দুরকম লঙ্কা দিয়েও কিন্তু আপনারা বাটাটা বেটে নিতে পারবেন। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তো দিয়ে দিচ্ছি তার জন্য একটু নুন। তো দেখুন পেঁয়াজগুলো যখন এরকম লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা। ধনেপাতা দিলে এই ভর্তাটার কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো ভেজে নেওয়া কমপ্লিট, আর কিন্তু ভাজবো না। এবার ভর্তাটা বানাতে শুরু করব। তো ভর্তাটা করার জন্য আমি এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। আমি কিন্তু হাতেই বেটে নেবো। আর যে কোনো ভর্তা কিন্তু হাতে বাটলেই তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মিক্সিতে বাটলে কিন্তু তেমন একটা স্বাদ লাগে না। তো সেই কারণে আমি হাতেই বেটে নেব। তো প্রথমে মাছগুলোকে বাটবো। এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে আগে বেটে নেব। তো দেখুন মাছগুলোকে একটা ডলা দিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে বাটবো। পেঁয়াজটাকে বেটে
আবারও মাছগুলো পেঁয়াজের সাথে একসঙ্গে করে বেটে নেব। এবার মাছগুলোকে আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে পেঁয়াজ, রসুন, ধনেপাতা এগুলোকে নিয়ে নেব। তো দেখুন বাটাটা আমার কিন্তু একদম রেডি। তো পেঁয়াজ, রসুন, লঙ্কা আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সমস্ত কিছু কিন্তু আমি একসাথে করে পুরো বেটে নিয়েছি। তো দেখুন বাটা কিন্তু আমার একদম রেডি, কমপ্লিট। সমস্ত কিছু কিন্তু আমি একসাথে করে খুব ভালো করে বেটে নিয়েছি। তো আমার ভর্তা একদম রেডি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে।